নমস্কার বন্ধু। আজকের দিনের জন্য আমার বারান্দা বাগান কিন্তু একেবারেই মানানসই। যদিও এখন মোটেই খুব একটা শীত নেই, থাকার কথা নয়। এপ্রিলের 30 তারিখ আজকে, কিন্তু আজকে শীত পড়েছে এখানে। এই কালকে আমি কোনো রকম ব্লগিং করিনি। আমি ভেবেছিলাম যে, আগে ভেবেছিলাম যে কালকের দিনটাতে ব্লগ দেবো না, ব্লগ করবো না, সারাদিন ধরে ভুটে কী হচ্ছে সেটা একটুখানি দেখবো। আমার বেড়া ইদানিং এই ব্যাপারগুলোতে খুব আগ্রহ তৈরি হয়েছে। তা দেখেছি, কিন্তু যে শর্টসগুলো আছে কিন্তু অনেকগুলো রেডি করা, সেগুলোতে জাস্ট পাবলিক করবো সেটাও আমার মনে ছিল না। কালকে সারাদিন ধরে খালি ভোট ভোট আর ভোট, এই তো দেখেছি। রাত্রেবেলায়, রাত্রে ঠিক না সন্ধেবেলায় 7:30 নাগাদ, উড়ি বাপরে বৃষ্টি এবং ঝড়। আলপনাদি যখন কালকে গেল তখন মানে ওই একটু সময়ের জন্য যেন ঝড় বৃষ্টির বিরাম হয়েছে, দৌড় মেরে বাড়ি গেল। তো এমনিতেই শিরশিরে আবহাওয়া ছিলই, কিন্তু তারপর থেকে ভপ করে ঠান্ডা পড়ে গেল। আজকে একটু আগে আমি যখন নিচে আমার শ্বশুরমশাইকে চা দিতে গেলাম, তখন আমার শ্বশুরমশাই বলছে, কী ছ্যাবলামি শুরু করেছে বলতো। আমি না অবাক, আমি কে আবার আমার 85 বছর শ্বশুরের ছ্যাবলামি করছে। তারপর বলছে প্রকৃতি প্রকৃতি। আমি যে প্রকৃতি নামে কোন মেয়ে ছ্যাবলামি করছে, মানে এগুলো প্রথমে শুরুর দিকে খেয়ে হারিয়ে যাচ্ছিলো। তারপর বলছে আরে নেচার নেচার। হ্যাঁ, একবার গরম, একবার ইয়ে, উনিও লেপ গায়ে দিয়েছেন, আমরাও আমাদের ঘরে গিয়ে দেখবো, দেখবেন আপনারা, আমি দেখাবো আপনাদের। আমরাও কালকে লেপ গায়ে দিয়েছি। দেখুন, পৌষ মাঘের ঠান্ডা তো নেই, ওগুলো পৌষ মাঘের শীতে গায়ে দেওয়ার মতো লেপ। কিন্তু কালকে হালকা করে ফ্যান চালিয়ে লেপটা গায়ে দিয়ে কী আরাম যে লাগছিল, কি বলবো। আজকের দিনটা না আর একটা কারণে খুব স্পেশাল, জানেন তো। কালকের দিনটাও ছিল, কালকে আমার দিদি জামাইবাবুর বিবাহবার্ষিকী ছিল, ওদের 20 বছর হলো। আর 30 তারিখটা হচ্ছে আজকের দিনে ওদের বাসি বিয়ে ছিল এই দিনটাতে। আর আমার শ্বশুর শাশুড়ি, ননদ এবং আমার হাজব্যান্ড আমার দিদির বিয়েটা, যেহেতু সত্য কাকু কাকিমা, আমার দিদির বিয়েটা রক্ষা করতে ওরা গিয়েছিলেন। তো আজকের দিনে যখন এই সময়টাতেই বোধ হয়, ওরা সকালবেলাতে বিয়েটা সেরেছে, ওদের প্রিয়া হোটেলে রাখা হয়েছিল আমার মনে আছে। তারপরে সকালবেলাতে আমাদের সবার সঙ্গে দেখা করে বাড়িতে এবং ভবনে, আমাদের বাসাটা ভবনেই ছিল, তা ভবনে দেখা করে ওরা শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিল। একজন ড্রাইভারও ছিলেন আর কি, ওর নাম ছিল ছোটু। আমার বিয়ের সময় ছোটুই ছিল। ছোটুই দাদাকে গাড়ি নিয়ে গেছিলো আর কি দিনহাটায় পৌঁছে দিতে, এইসবগুলোই আর কি। দুপুর হওয়ার পরে ছোটু যায়। আজকের দিনেই ওরা ওই মাকে যখন বাড়িতে দেখা করতে আসে, তখনই আমার শাশুড়ি মা জানিয়ে যান যে আমার ছেলের জন্য, তোমার মেয়ের, ছোটো মেয়ের আর কি কথা যদি আমরা চিন্তা করি, আমরা কি খুব ভুল হব, এই টাইপের একটা কিছু। তো মা তো তখন বড় মেয়ের বিয়ে আগের দিন রাত্রে হয়েছে, সেদিন বাসি বিয়ে, 59 চিন্তা। মা বলেছিল, আমি ঠিক বলতে পারছি না, আমি করার তো কথা নয়, খুবই আনন্দের ব্যাপার, কিন্তু আমি তবু ফাইনাল তোমাদের পরে জানাবো অর্চনা, যে এখন মানে মাথাটা ঠিক নেই আর কি। তো যাই হোক, তারপর আমাকে ঘুরে, তখন আমি তো যেহেতু ভবনে ছিলাম, আমাকে আমার শাশুড়ি মা এসে বলছিল, আর ইউ এনগেজ। আমি মানে অবাক, মানে কী কথা, কেন? তখন বলছে, বুম্বাদাকে বিয়ে করে। আমি হকচকিয়ে বলছি, আমি পরে বলবো। হ্যাঁ, তো তখন দেখি বুম্বাদা চুপ করে এরকম করে তাকিয়ে, গাড়ির ও নামেনি, ভবনেতে নামেনি আর কি, ইয়েতে এরকম আমার দিকে তাকিয়ে আছে। যা হোক, পাকে চক্রে কালক্রমে সেই লোকটাই আমার হাজব্যান্ড হয়েছে আজকে। তার বাড়িতে, তার সাথেই আমার 19 বছরের দাম্পত্য চলছে। শুরুটা হয়েছিল আজকের দিনেই, মানে অফিসিয়াল হওয়ার শুরুটা আর কি আজকের দিনেই। যাই হোক, চলুন আপাতত কাজকর্ম শুরু করি। আপাতত আমি তারই ঘরনি, তারই ঘর সামলাচ্ছি, এবং তারই মেয়েকে চা দিলাম, তারই বাবাকে খেতে দিয়ে এলাম। সে এখন আমার শ্বশুরমশাই সত্যকাকু থেকে। এবং দেখাই যে কালকে, তথা কালকে কেন, হ্যাঁ পরশু দিনে নামিয়েছিল একটা রাত্রেবেলাতে। এই যে একদম কি আরাম লাগছে বল। এই যে সে শীতের জামা কাপড় পরে, আমি একটা চাদর গায়ে দিয়ে। আমরা না কিছুতেই ঢোকাতে পারছি না জিনিসপত্রগুলোকে। হ্যাঁ, ঢোকালে আবার কয়েকদিনের মধ্যে হয়তো বারো করতে হতে পারে, সেই জন্যই ঢোকাচ্ছি না। মানে শুধু আবহাওয়াজনিত কারণে নয়, হয়তো কোথাও যেতেও পারি, হতেই পারে, সেই জন্যই। কয়েকদিন আমার চান টান করতে খুব দেরি হয়ে যাচ্ছে। আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছি। আজকে নৃসিংহ চতুর্দশী, আমাদের বাড়িতে নৃসিংহদেবের, আমার মা যেহেতু গৌড়ীয় ভাবধারায় খুবই মানেন আর কি, তো যার ফলে এইটা আমি আজন্ম দেখে এসেছি। নৃসিংহ চতুর্দশীর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তা মা আজকে যেরকম করছেন আমিও তাই করছি। আমি তো এবার মোহিনী একাদশী করিনি, আমি জানতাম ওই দিন একাদশী আছে, কিন্তু যেহেতু আজকের দিনে একাদশীটা আমি একাদশীর মতো করেই পালন করছি, সেহেতু আজকে আমি নৃসিংহ চতুর্দশীটাকেই করছি। অনেক কাজ, তারপর বৃহস্পতিবার সমস্ত বিছানা চাদর টাদর সমস্ত বদলানোর দিন। চান করে উঠে আগে পুজোটা করে নিলেই হতো,
কিন্তু পুজোটা পরে করবো। আগে আমি এই সাংসারিক কাজটা না মিটিয়ে নিলে না আমি পুজোতে কিছুতেই মনোসংযোগ করতে পারি না। খালি মনে হয় বিছানা চাদর তোলা হলো না, খালি মনে হয় বাসি ঘরে করছি, এইসব মনে হয় আমার। তো যাই হোক, এখন আপাতত ঝটপট করে সেরে ফেলি। তারপরে আজকে অনেকগুলো কাজ আছে, একটা দুটো না, ডিভান টিভান খোলা আছে, অনেক ব্যাপার আছে আজকে। ডিভান শুধু খোলা নেই, আমাদের উপরেতে তিনখানা ডিভানই খুলতে হবে। শুধু তাই নয়, 3টা ডিভান খুলতেই আমাকে কারো না কারো সাহায্য নিতে হবে। পুরোনো দিনের ডিভান তো, এগুলোই কার্লন সরিয়ে সেটাকে চেপে ধরে থাকতে হয় একজনকে, তারপরে আরেকজনকে খুলতে হয়। এবং মানে ওই যে ধরুন চেপে ধরে থাকে সেই হয়তো ডিভানটা একটুখানি হাত দিয়ে ঠেসান দিয়ে রাখে, আর আরেকজনকে কাজ করতে হয়। এই হচ্ছে সমস্যা। একা এই ডিভানটা কারোর পক্ষেই হ্যান্ডেল করা সম্ভব নয়। কয়েকদিন আগে ওই যোগা ম্যাট বার করতে গিয়েছিলাম, যোগা ম্যাটটা ভরা ছিল হচ্ছে এই ডিভানের ভেতর। সেটা এমনতর ভেতরে ঢোকানো ছিল যে ওই বের করতে গিয়ে আমার একখানা লেপও বার করতে হয়েছে, মানে সেটা ছাড়া বার করা যাচ্ছিল না। তো তারপরে তো এখন এই জ্যাকেট ট্যাকেটগুলোও না, যতই হয়তো বা বাইরে যেতে হবে এর মধ্যে, কিন্তু তাও আর কি তখন আবার বার করবো, কারণ এই বাইরে এরকমভাবে মানে লুটোপুটি খাচ্ছে, ব্যাপারটা বড় বাজে লাগছে। সিকিম যাওয়ার পরই দিনহাটা চলে গেছিলাম, তারপরেই একটা জায়গায় যাওয়ার কথা, আজ হয় না কাল হয়, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, তো সেটা কিছুদিন পিছিয়ে গেছে। তো যার ফলে তো এখন এটাকে ভরে রাখি, আবার যখন যাব তার আগে এটা আবার করবো আর কি, বার করব। তো এখন আপাতত এইখানে আমি ভরছি হচ্ছে শীতের একটা কম্বল, আর সেই লেপটা যেটা কয়েকদিন আগে বার করতে হয়েছে, এই লাল লেপটা যেটা 5 কলা করে সে ঢোকাচ্ছে, এই লেপটাই বোধহয় এখন একমাত্র লেপ এরকম দাঁড়িয়েছে যে পুরোনো দিনের, যেটা ওই শিমুল তুলোর লেপ আর কি। আর সবই হালফিলের দিনের কম্বল হয়ে গেছে। এখন পাশে কম্বলটা রাখলাম, যদিও ওই কম্বলটা কিন্তু আমাদের ডিভানে থাকার কথা ছিল, তো দেখলাম জায়গা আছে, আমি বললাম এখানে রেখে দে। আর প্রত্যেকটা ডিভানের ভেতরেতেই আমি এত উদ্বৃত্ত জিনিস আবার যেন খেয়াল করছি, সেটা আর বলার না। মানে আমার এই ডিক্ল্যাটার করা যে কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। তো এখন আপাতত আজকে তো এমনিতেই বৃহস্পতিবার, যে ইয়েগুলো তুলতে হবে সমস্ত বিছানা চাদর টাদরগুলো, সেই জন্য আজকে এই দিনটাকেই কিন্তু আমি নির্ধারণ করেছিলাম। আগের দিনই কিন্তু ভেবেছি, কিন্তু আগের দিন সম্ভব ছিল না, কারণ দেখতে দেখতে দেখুন একটা সপ্তাহ কেটে গেল ভোটের। আগের দিনে তো এরা সবাই বড্ড ভোট দিতে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তাও যা হোক এসেছিল, সেটা একটা বড় ব্যাপার। তো এখন এইখানটাতে ভরে দিয়ে হচ্ছে ওই যে জ্যাকেট ট্যাকেটগুলো যেগুলো ছিল সেইগুলো। তারপরে তো বিছানার চাদর বদলাতেই হবে, শুধু বদলাতে হবে না, আজকে ঘরটাকে ভালো করে ঝাড়তেও হবে। দুপুরের ঘরের যে আলমারিখানা রয়েছে, সেই আলমারিতে ঠাসা রয়েছে শীতের জামাকাপড়। শীতের জামাকাপড়গুলো ওখান থেকে বার করে এই মাথার কাছে আমাদের যে স্পেসটা আছে সেটা চিরকালই তাই থাকে, সেখানে কিছু কিছু করে ভরে দিলাম। আর ওখানে কিছু সামারের জিনিসপত্র ছিল, সেগুলো সব বার করে রাখতে গিয়ে মনে হলো যে এই যে সামারের জিনিস, সেগুলোর মধ্যেও প্রায় অর্ধেকের বেশি জিনিস আমাকে বাতিল করতে হবে, এবং সে কাজটাও এর মধ্যেই হয়তোবা আমাকে করতে হবে। বোধিসত্ত্ববাবুর টি শার্ট অনেক বাতিল করতে হবে, কারণ ভদ্রলোকের সাইজ এখন মানে অন্য হয়ে গেছে, এবং অনেক টি শার্টই সে আর বহুদিন থেকে পড়ছে না। তো যাই হোক, এখন আপাতত 2 নম্বর ডিভানের পর এবার 3 নম্বর ডিভানের কাজ করতে এলাম। সেখানে যে ট্রলিগুলো আমাকে ভরতে হবে, সেগুলো হয়তো আবার 15-20 দিন পর আবার বার করতে হবে, কিন্তু 15-20 দিন কি এগুলো এইরকমভাবে বাইরে পড়ে থাকবে তা তো নয়। আর এই যে বন্ধু, সত্যি সত্যি বিশ্বাস করুন, এই পুরোনো দিনের খাট এবং ডিভানের জন্য মানে কোনো কিছুই আর কি একা একা করা সম্ভব হয় না। নাহলে এই কাজগুলো এমন কঠিন কাজ নয় যেগুলো আমি একা একা করতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে, এখন আপাতত এই কাজটা হলো সম্পূর্ণ। এরপরে ওই যে পর্দা কিনেছি, পর্দাগুলোকে মামুনিকে বললাম, মামুনি তুই লাগিয়ে দে। এই ঘরে কাজ যখন করছিলাম পর্দা লাগানোর কথাটা আমার মনে ছিল না। ওই ডিভানের কাজটা হয়ে যাওয়ার পর তারপর আমার মনে পড়লো হঠাৎ করে যে হ্যাঁ মামুনি, পর্দা কিনে এনেছি, আর ও সেগুলো একটু লাগিয়ে দে তো বাবা। তা ও ঠিক আছে লাগিয়ে দিল, একটু বাদেই ও ঝাঁট দিয়ে নেবে। আর আমার আসলে না ওই একসাথে অনেকেই আছেন, অনেকগুলো কাজ একসাথে করতে পারেন। আমার জানি না কেন আমি একসাথে অনেক কাজ করে উঠতে পারি না। যখন আমি ডিভানগুলো খুলছিলাম, আমার মাথায় কেবলমাত্র ছিল আমাকে ডিভানগুলো খুলে খুলে জিনিস ভরতে হবে। এই ঘরে যখন ও বসেছিল তখনই যদি আমি বলতাম যে পর্দাগুলো করে দে, তাহলে হয়তো একটু সময়টা কম লাগতো। কিন্তু ওই যে আমার মাথা খেলে না, আমি মাল্টিটাস্কিং করতে পারি না, দুটো ওভেনের পাশাপাশি একটা রান্নাও করতে পারি না, এটা আমার একটা অসুবিধা। তো যাই হোক, ঠিক আছে, আসলে এগুলো না সবই প্র্যাকটিস বন্ধুরা। যারা করেন প্রথম দিকে অনেকেরই মনে হয় পারি না, তারপর তারা ঠিক করতে করতে একটা সময়ে সেটা আয়ত্তে চলে আসে। তো যাই হোক, এখন আপাতত ওই পর্দাগুলো সরিয়ে নেওয়ার পর ব্যাপারটা দেখতে ভালো লাগছে, কারণ পর্দাগুলো কেমন যেন আধঘানা হয়ে পড়েছিল, একটু ফ্যান চালালেই সেগুলো গুটিয়ে একদিকে চলে যাচ্ছিল, পরে জানলাটাকে পুরো বেয়াবড়ু লাগছিল। যদিও এর আগে কোনোদিনও কিন্তু আমাদের এই সিঙ্গেল জানলার জন্য ডবল পর্দা আমাদের কিনতে হয়নি, কিন্তু এই যাত্রা হলো, ঠিক আছে।
তো এখন আমি আর টুপুর মিলে আমার ঘরের বিছানার চাদরটা বদলে দিলাম। এই চাদরটা বহু দিনের, সেটা ওই কোভিডেরও আগের, এবং অক্ষয় অমর হয়ে চলছে বটে। সেই চাদরগুলো এত ভালো রয়েছে, হ্যাঁ আগের দিনের মতো যে একেবারে প্রথম দিকে কেনার যে গ্লেজ সেটা হয়তো বা নেই, কিন্তু চাদরগুলো ভীষণ ভালো আছে। এগুলো অ্যামাজনে কেনা, একসাথে অনেকগুলো আমি কিনেছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে এখনও কিন্তু নিয়মিতই পাতা হয়। তো যাই হোক, আজকে মেয়ের আর আমার এটাই চাদরটার বিশেষত্ব হচ্ছে যে আগে না এই দুটো খাটে একরকম চাদর পাতা আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি না তখন এই লোকাল বাজার ঘুরে ঠিক একরকম পেতাম না। তখন সদ্য সদ্য আমি অ্যামাজনে কেনা টেনা মানে অনলাইনে কেনা শিখেছি, সেই রকম একটা সময়। হ্যাঁ আমার সব কিছু একটু দেরিতে দেরিতে, কিন্তু তখন আমার হঠাৎ করে একদিন এই রংটা এই সিঙ্গেল এবং এই কিং সাইজ পাওয়া যাবে একসাথে, সেই সময়টায় মনে হচ্ছিল স্বর্গ পেলাম হাতে। তা সেই রকমই একটা সময়ের সূত্রপাত হচ্ছে এই চাদরটা। দেখতে দেখতে আর যে দুটো বিছানা সেগুলোও ভালো করে তুলে ফুলে নিই, তারপর ঘরটাকে মামনিকে বলবো ভালো করে ঝাড় দিয়ে নিতে। তারপর আমার আজকের দিনের কাজটা শেষ হবে, তারপর আমি কাপড় জামা ছেড়ে পুজো করব। এখানে একটা গৌরীয় মঠ আছে, এখান থেকে দেখা যায়, মানে গৌরীয় মঠ কিনা তা জানি না, ওই যেখানে শ্রীকৃষ্ণ পূজিত হন আর কি। এই যে এটা মোটামুটি প্রমিনেন্ট, কিন্তু অনেকেই যায়, আমার আজ পর্যন্ত যাওয়া হয়ে উঠলো না জানেন। আজকে নৃসিংহ চতুর্দশীতে ভাবছি যাবো। আহা হা হা হা, এই তো ভালো দিনে ফুটেছে, কি সুন্দর, বাপরে বাপ। থাক, প্রথম ফুল তো গাছেই থাকুক, যতই হোক গাছেরই তো সন্তান। আজকে আমি টানা পুজো করেছি কতক্ষণ জানেন, 1.5 ঘন্টা ধরে এক টানা। খুব আনন্দ হয়েছে, কিন্তু তারপর মনটা একটা বিশেষ কারণে একটা খবর পেয়ে একটু খারাপ হয়ে গেল। তো মন মেজাজ খারাপ করে পেঁচা করে বসে আছি, তখন আর কি টুপুর বলল চলো মা একটুখানি হেঁটে বাইরে ঘুরে আসি। তো এমনি ঝড় বাদলার রাত্রি, আমি নিজেও চাইছিলাম যে ওই আর কি, আমার মেয়ের মধ্যেও সেটা আমার ওই কথাটা বা আমার ওই ভাবনাটা জারিত হয়েছে যে মন খারাপ থাকলে না সেই সময়ের জায়গাটা সাময়িকভাবে যদি একটুখানি আমরা ত্যাগ করি, তাহলে অন্য একটা পরিবেশে একটু হেঁটে এলাম, একটুখানি বাইরে থেকে গল্প করে এলাম, তাহলে মনটা অনেক ভালো থাকে। ওই ভারী একটা অ্যাটমসফিয়ারের মধ্যে না থেকে একটু হাওয়া বদল যাকে বলে সাময়িক, তা সেটাই আর কি টুপুরও বললো। তা আমারও মনে হলো সেটা ঠিক আছে। তো যখন বেরোচ্ছি তখন বরটাকে একটু বললাম চলো তাহলে যাই, তো বললো ঠিক আছে চলো। তো যাই হোক, তারপর বেরোলাম। বেরোতে বেরোতে হাঁটতে হাঁটতে কিছুই যাবো না, আমরা ভেবেছিলাম হচ্ছে ওই কলেজের সামনে দিকটা দিয়ে একটু এক পাক ঘুরে তারপর চলে আসবো। তো তারপর যাই হোক, ঘুরতে ঘুরতে ওই হাতিমোড়ের কাছে গিয়েই আমার মনে হলো যে না টুপুরটাকে একটু ধোসা খাওয়ানো যাক। তা টুপুর খাবে, টুপুরে বাবা খাবে না, তা কি হয় নাকি, এক যাত্রা পৃথক ফল। তা তারপর বোম্বাদা আমাকেও খেতে বলছিল, এবং তারপরে একেবারে তখন এই সময়টায় মোটামুটি ওই 8টা মতো বাজে। তো আমি দেখলাম ঠিক আছে, বাড়ির সাথে সবার সাথে বেরিয়েছি যখন, তখন আজকের দিনটা ধোসা খাই, কোনো অসুবিধা নেই। কারণ সত্যি সত্যি ওই কিছু কিছু জিনিসকে না মানে একটুখানি কনসিডার করা উচিত আর কি। আমি জানি আজকে নৃসিংহ চতুর্দশী, আজকের দিনে বাইরে না খেলেই হতো, কিন্তু ঠিক আছে এরকমভাবে প্রত্যেক দিন আমার বোম্বাদার টুকুরের বেরোনো হয় না, এবং এই মানে সময়টা আস্তে আস্তে যত দিন যাবে তত কমবে। তাই জন্য ঠিক আছে, ওরা যখন বললো তখন এটা করে নেওয়াই যেতে পারে। মেয়ে আমার এই সময়টা ভিডিও করে দিচ্ছিল। তো তারপর এই যে উল্টো দিকে যে ধোসার দোকানটা, হ্যাঁ এটা রাস্তার ধারে ধোসার দোকান বটে, খুব ভালো ধোসা বানায়, অনেক বড় বড় জায়গায় ধোসা খেয়েছি, কিন্তু এদের ধোসাটা সত্যি সত্যি ভীষণই ভালো হয়, যার ফলে এদের প্রবল বিক্রি। আর এদের বেশি জিনিসপত্র থাকেও না, মানে ধরুন ওই 8:30 9টার মধ্যে সমস্ত জিনিসপত্র শেষ হয়ে যায়। এ বলছিল যে এটা নাকি এদের রেকর্ড, যে আজ পর্যন্ত ওরা যত মানে জিনিসপত্র নিয়ে এসেছে কোনোদিনও এরকম হয়নি যে জিনিস নিয়ে ফেরত আবার বাড়ি গেছে, সবটুকু ওরা বিক্রি করেই তবে যায়, এবং সেটা নির্দিষ্ট সময়ের আগেই। আসল কথাটা হচ্ছে ওই যে যে জায়গাতেই মানে, অথচ এদের জায়গাটা কিন্তু এখানে যে চিরকাল ছিল তা নয়, আগে এই জায়গাটায় ওই জায়গাটায় ঠেলা গাড়িটা মাঝে মাঝে কিন্তু জায়গা বদল করে, কিন্তু লোকজন ঠিক ঘুরে ঘুরে এখানে কিন্তু খেতে আসে, ওই যে জিনিসটা ভালো বানায় তাই জন্যই। আমার বিয়েতে না এই কানের দুলটা দিয়েছিল হচ্ছে, দাঁড়ান দেখাই ভালো করে, আমার এক কাজিন দিদি, তারপর থেকে এই দুলটা এরকমই রাখা ছিল। আজকে প্রথমবার বিয়ের 19 বছর পর এই কানের দুলটা প্রথমবার কানে দিলাম। কেন দিইনি কোনো কারণ নেই, জাস্ট দেওয়া হয়নি। দেখতে ছোট হলেও মজবুত, কিন্তু খুব মজবুত।
কি জানি কেন, হয়তো বড় বড়গুলোই দিতাম, ছোট কিন্তু এটা খুব মজবুত, আজকে দিয়ে বুঝলাম। সময় কীরকমভাবে কেটে যায় দেখুন। 1 সপ্তাহ আগেই আজকের দিনে আমাদের এইখানকার ভোটটা হয়েছে। আমার হাজব্যান্ড ফিরবে ফিরবে টেনশান, তারপরে সে মেহেন্দি পড়া। এই মেহেন্দিটা কিন্তু খুব ভালো উঠলো না দেখুন সপ্তাহখানেক বাদে। তালুটা তো উঠে গেছে, সেটা উঠেছে এই জন্য যে আমি দেদারসে ঘষেছি, মানে একেবারে রোগড়ে রোগড়ে তুলেছি, কারণ আমার নিজের ডিজাইনটা পছন্দ হচ্ছিল না সেই জন্য। যে ঘুমিয়ে পড়ছিলাম একটু আগে অবধি, মানে যে ওখান থেকে আর ব্লগ করিনি। তারপরে ওই তো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছি, গল্প করতে করতে কখন যে রাস্তাটা পেরিয়ে গেছে টেরও পাইনি। বাড়িতে এসে কত কাজ করলাম, মায়ের সাথে কতক্ষণ কথাটা তো বললাম। তারপরে যখন কানের দুলটা আসলে আমার না পড়তে পড়তে না এমন অভ্যেস হয়ে গেছে, একটু শুয়েছি কি কানের জায়গাটা বাজছে, তখনই যখন খুলে নিয়ে আরেকটু ভালো করে দেখলাম, যখন পড়লাম তখনও দেখলাম, তারপর যখন আরেকটু ভালো করে দেখলাম তখন দেখছি আহা, এই দুলটা তো দিয়েছে আমার সেই দিদিটি। যাই হোক, এই প্রথমবার পড়লাম। কাজকর্ম সব মিটেই গেছে, একটা ছোট্ট কাজ বাকি আছে, ছোট্ট কাজ না সেটাও কাজ, কিন্তু যাই হোক সেসবগুলো মিটিয়ে তারপরে শুতে যাব এখন। সে কাজটা ধরুন এই 8 ঘন্টা নিবিষ্ট মনোযোগের কাজ আর কি। আজকে আর সেটা নিয়ে ডিটেলে কোনো কিছু বলছি না, ওটা নয় পরে কোনো একটা ব্লগে বলা যাবে। তো আজকে আজকে একটা জিনিস এই মুহূর্তে চোখের সামনে, এটা আমার খুব ভালো লাগছে সত্যি কথা। এই যে এই পর্দাগুলো, যে জানলা যে আধখানা খোলা খোলা থাকতো না, খুব বিচ্ছিরি লাগতো দেখতে আমার। ঠিক আছে, পর্দাগুলো একটু তুলনায় ছোট, কিন্তু দুটো দিয়ে আজকে ঠিকঠাক লাগছে। এটা বেশ চোখের একটা আরাম হচ্ছে আমার সত্যি কথা। তার আগে বড্ড অস্বস্তি লাগতো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের জন্য বরং ব্লগটাকে এন্ড করবো। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ